হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের যে ভূগোলের অ্যান্টিবায়োটিক ব্যাচের ক্লাস চলছিল, সেই অ্যান্টিবায়োটিক ব্যাচের ভূগোলের স্পেশাল ক্লাসটি আবার নিয়ে এসেছি। আর আজকে তোমাদের থাকবে ভারতের মৃত্তিকা। আমরা ভারতের নদ নদী পর্যন্ত শেষ করে এসেছি। যারা দেখোনি আমাদের প্লেলিস্টে যাও, ওখানে অ্যান্টিবায়োটিক জিওগ্রাফি ব্যাচ সেটি প্রথম থেকে তোমরা দেখতে থাকো, প্লেলিস্ট করা আছে। এছাড়া আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে পেয়ে যাবে। আজকে আমরা ভারতের মৃত্তিকা নিয়ে আলোচনা করব। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যত মৃত্তিকা সব একটা ক্লাসে তোমরা পেয়ে যাবে আজকে। তা চলো আমরা দেখি মৃত্তিকার ভাগগুলো দেখবো। আগে কত রকমের ভাগ আমাদের ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়ান তোমার কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, যেটাকে ICAR নামে আমরা বলে থাকি, এই সংস্থা ভারতের মৃত্তিকাকে বা মাটিকে 8টি ভাগে ভাগ করেছে। কয়টি ভাগে? 8টি ভাগে ভাগ করেছে। সেই ভাগগুলো দেখো এখানে: পাললিক মৃত্তিকা, কৃষ্ণা মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা, বোঝা গেল, বা লোহিত মৃত্তিকা বা লাল মাটি, লেটেরাইট মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা, মরু অঞ্চলের মৃত্তিকা, ক্ষারীয় ও লবণাক্ত মৃত্তিকা, পার্শ্বী ও পিঠ মৃত্তিকা। এই 8টি ভাগে আমরা কিন্তু ভাগ করে আমরা পড়ব। বোঝা গেল? এক একটি ভাগ আমরা ডিটেলসে পড়তে পড়তে যাব। তাহলে ভারতের মাটিকে আমরা 8টি ভাগে ভাগ করছি। ভাগগুলো তোমরা দেখে নিলে। প্রথমে আমাদের পাললিক মৃত্তিকা আছে, তাই পাললিক মৃত্তিকা আমরা প্রথমে দেখব। পাললিক মৃত্তিকা ভীষণ ইম্পর্টেন্ট। পাললিক মৃত্তিকা ভারতের উত্তরে বিশাল সমভূমি অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। পাললিক মৃত্তিকা কোথায় দেখা যায়? তাহলে উত্তরের বিশাল সমভূমি অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। গঙ্গা, ব্রহ্মপুত্র এইসব যে নদীগুলো পলি দ্বারা কিন্তু গঠিত। ভারতের সর্বাধিক মানে অঞ্চলে এই মাটি কিন্তু বা মৃত্তিকা জুড়ে রয়েছে, যেটা প্রায় 43%। সব থেকে বেশি এই মৃত্তিকা কিন্তু ভারতের মধ্যে আছে। বোঝা গেল? এবার আমরা যেটা দেখব, পাললিক মৃত্তিকাকে দুটি ভাগে ভাগ করা হয়। ভীষণ ইম্পর্টেন্ট। পাললিক মৃত্তিকাকে আবার কয়টি ভাগে ভাগ করা হয়? দুটি ভাগে। একটা খাদার মৃত্তিকা, একটা ভাঙর মৃত্তিকা। ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। মানে তোমরা সামনে যে কম্পিটিটিভ যত পরীক্ষাগুলো হবে, সব পরীক্ষাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মৃত্তিকা থেকে একটা না একটা কোশ্চেন পাবেই তোমরা, আর এর বাইরে আসবে না আশা করছি। বোঝা গেল? তা চলো দেখো এখানে তাহলে আমরা পাললিক মৃত্তিকাকে দুটি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে খাদার, একটা হচ্ছে ভাঙর। খাদার মৃত্তিকা কাকে বলে? নদীর প্লাবন ভূমিতে নবীন পলি দ্বারা খাদার মৃত্তিকা সৃষ্টি হয়। খাদারে কিন্তু মৃত্তিকায় বালির ভাগটা বেশি থাকে। তাহলে এই খাদার মৃত্তিকায় কার ভাগ বেশি থাকে? বালির পরিমাণটা কিন্তু বেশি থাকে, এটা মনে রাখবে কিন্তু। এবার ভাঙরটা দেখব। ভাঙর মৃত্তিকা নদীর তীরবর্তী উচ্চভূমিতে প্রাচীন পলি দ্বারা ভাঙর মৃত্তিকা কি হয়? সৃষ্টি হয় বা গঠিত হয়। ভাঙর মৃত্তিকায় কাদার ভাগটা বেশি থাকে। তাহলে ভাঙর মৃত্তিকায় কিসের ভাগ বেশি পাচ্ছি আমরা? কাদার ভাগ। আর আমরা খাদারে পাচ্ছি কিসের ভাগ? বালির ভাগ। তাহলে এইগুলোকে আমরা জানতে হবে। তাহলে আমরা পাললিক মৃত্তিকার যেসব কোশ্চেনগুলো এর বাইরে আসবে না, এর ভেতরেই কিন্তু আসবে। এখানে আমাদের MCQ নাই, তাই ভাবো না যে এখান থেকে কোশ্চেন আসবে না। এর ভেতর থেকে কোশ্চেন আসবে। যখন এখানে আমার প্রশ্ন আসতে পারে যে ভারতে তোমার পাললিক মৃত্তিকার কত পার্সেন্ট উপস্থিত আছে বা কত পার্সেন্ট আছে, তখন আমাদের প্রশ্ন এখানে উত্তর দিতে পারবে 43%, মনে থাকবে। আর সব থেকে বেশি জুড়ে আছে বা সর্বাধিক অঞ্চল জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? প্রশ্ন আসতে পারে। প্রতিটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে, মনে থাকবে। পাললিক মৃত্তিকা কটি ভাগে ভাগ করা হয় এবং কি কি, এগুলোকে কিন্তু বারবার পরীক্ষা আসে। খাদার এবং এই ভাঙর থেকে কিন্তু বারবার প্রশ্ন এসে থাকে। চলো আমরা এরপরে যে ভাগটা দেখব সেটা হচ্ছে কৃষ্ণা মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। চলো দেখি রেগুর মৃত্তিকা। এরপরে দেখো কৃষ্ণা মৃত্তিকা, যেটাকে ব্ল্যাক সয়েল বলা হয়। দেখো কৃষ্ণ মৃত্তিকাকে কি বলা হয়? ব্ল্যাক সয়েল বলা হয়। দাক্ষিণাত্য লাভা মালভূমি, দাক্ষিণাত্যের কোন মালভূমি? লাভা মালভূমি অঞ্চলে এই বিশেষ মাটি দেখা যায়। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে কৃষ্ণা মাটি বা ব্ল্যাক সয়েল কোন অঞ্চলে দেখা যায়? তাহলে এখানে হয়ে যাবে দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে এই মাটি দেখা যায়। এই মাটি রেগুর, এখানে কৃষ্ণা, রেগুর কৃষ্ণা কার্পাস মৃত্তিকা নামে পরিচিত। কেন কার্পাস মৃত্তিকা নামে পরিচিত? কারণ এই মাটিতে প্রচুর পরিমাণের কার্পাস উৎপন্ন হয়, সেই জন্যকে কার্পাস মৃত্তিকাও বলা হয়। তাহলে এখানে আমার প্রশ্ন আসতে পারে যে কার্পাস কোন মাটিতে বেশি উৎপন্ন হয়? তাহলে এখানে হয়ে যাবে ব্ল্যাক সয়েল বা কৃষ্ণা মৃত্তিকা, মনে থাকবে। লাভা গঠিত
বেসল্ট শিলা থেকে এই মৃত্তিকার উৎপন্ন হয়। এই মৃত্তিকার রং কালো। বোঝা গেল? এই জন্য এই মৃত্তিকার রং কি? কালো। তাহলে এই কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল কোন শিলা থেকে গঠিত হয়? এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, লাভা গঠিত বেসল্ট শিলা থেকে কিন্তু এই মৃত্তিকা গঠিত হয়। এগুলো প্রশ্ন আসবে। বোঝা গেল? এরপরে দেখো, এই মৃত্তিকায় তোমার চুন আর কাদার ভাগ বেশি থাকায় এর জল ধারণ ক্ষমতাও বেশি। তাহলে আমরা বলতে পারি, যে প্রশ্ন আসলে যে জল ধারণ ক্ষমতা কোন মাটির বা কোন মৃত্তিকার বেশি, কৃষ্ণা মৃত্তিকার অপশন থাকলে আমরা কিন্তু করে দিতে পারি, অ্যান্সার করে দিতে পারবো। এরপরে আমরা দেখব যে এই মাটিগুলো কোন কোন জায়গায় দেখা যায়। এই মাটি মৃত্তিকা পাওয়া যায় মহারাষ্ট্র, প্রধানত মহারাষ্ট্র, যেটা মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই। এই মহারাষ্ট্রে প্রধানত এই মাটি দেখা যায়। এছাড়াও গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্যেও পাওয়া যায় এই মাটি। বোঝা গেল? তাহলে কৃষ্ণা সম্পর্কে তোমরা জেনে গেলে সুন্দর করে। এরপরে চলো, এইগুলো কিন্তু সব নোট করে নেবে, আমি বারবার বলছি তোমাদের ভালো, তোমরা বেশি বুঝো, তোমরা এগুলোকে নোট করে নাও। এরপরে আমরা দেখব লোহিত মৃত্তিকা বা রেড সয়েল বলা হয়। রেড কেন বলা হয়? কারণ এটা লোহার ভাগ বেশি থাকে। এখানে দেখো দেয়া আছে, লোহার ভাগ বেশি থাকার কারণে এই মাটির রং হচ্ছে লাল, তাইকে রেড সয়েল বলা হয়। মনে থাকবে? আর্কিয়ান যুগের তোমার গ্যানিট নাইস প্রকৃতি তোমার প্রাচীন শিলা ক্ষয়ীভূত হয়ে লোহিত মৃত্তিকার সৃষ্টি করেছে। তাহলে লোহিত মৃত্তিকা কিভাবে সৃষ্টি হয়েছে বুঝতে পারলে। এগুলো ছোটনাগপুর, তোমার উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক অঞ্চলেও এই মাটিগুলো দেখা যায়। তাহলে লোহিত মৃত্তিকা আমরা দেখলাম, লোহিত মৃত্তিকা রং লাল হয়, তাইকে রেড সয়েল বলা হয়। এরপর আমরা দেখব কি? লেটেরাইট মৃত্তিকা। লেটেরাইট মৃত্তিকা, দেখো লেটেরাইট মৃত্তিকা ইটের মতো শক্ত, লাল বলে এই মৃত্তিকার নাম লেটেরাইট। মনে থাকবে, ইটের মতো শক্ত এবং ও লাল হওয়ায় এই মাটির নাম হয় লেটেরাইট মৃত্তিকা। মনে থাকবে, এই মৃত্তিকা অত্যন্ত অনুর্বর। মনে থাকবে, অত্যন্ত অনুর্বর। কোথায় কোথায় দেখা যায় এগুলো? কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, তারপরে মহারাষ্ট্র, অসম ও পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলেও দেখা যায়। তাহলে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলেও কিন্তু এই লেটেরাইট মাটি দেখতে পাই আমরা। চলো পরেরটা দেখি। এরপরে দেখো পার্বত্য মৃত্তিকা, ভীষণ ইম্পর্টেন্ট। পার্বত্য মৃত্তিকা অরণ্যের লতা পাতা পচে, অরণ্যের লতা পাতা পচে হিউমাসে রূপান্তরিত হয়েছে। তাহলে এখানে হিউমাসে রূপান্তরিত হয় কিভাবে মৃত্তিকা? তাহলে এখানে আমরা দেখব অরণ্যের লতা পাতা পচে কিন্তু হিউমাসে রূপান্তরিত হয়েছে। মনে থাকবে, মাঝারি উর্বর, এইগুলো কিন্তু এই মৃত্তিকা মাঝারি উর্বর, তারপরে অম্লতাযুক্ত। এই অঞ্চলে পডশল মৃত্তিকা অনুর্বর। পডশল মৃত্তিকা কি? অনুর্বর। মনে থাকবে, সরল বর্গীয় বনভূমির, তোমার সরল বর্গীয় বনভূমির লতাপাতা, কাণ্ড, ফুল, ফল প্রভৃতি তোমার জমে এক ধরনের অম্ল প্রকৃতির কি হয়? ধূসর রঙের অনুর্বর মাটির সৃষ্টি হয়। মনে থাকবে, একে পডশল মৃত্তিকা বলে। তাহলে পডশল মৃত্তিকা কাকে বলে বুঝতে পারলে। তোমার পশ্চিম হিমালয় ও নীলগিরি পর্বতের উঁচু পার্বত্য অঞ্চলে পডশল মৃত্তিকা দেখা যায়। তাহলে পডশল মৃত্তিকা কোথায় দেখা যায় যদি প্রশ্ন আসে, তাহলে আমরা কিন্তু বলতে পারছি। বোঝা গেল? পশ্চিম হিমালয়ের ও নীলগিরি পর্বতের উঁচু পার্বত্য অঞ্চলে বা অংশে কিন্তু এই পডশল মৃত্তিকা দেখা যায়। হ্যাঁ, মনে থাকবে, রুশ শব্দ পডশল এর মানে হচ্ছে ধূসর। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, পডশল কথার অর্থ কি? ধূসর। মনে থাকবে, পডশল কথার অর্থ ধূসর। চলো পরেরটা দেখো, বালুকাময় মরুমৃত্তিকা, ভীষণ ইম্পর্টেন্ট। বালুকাময় মরুমৃত্তিকা এই রাজস্থান, গুজরাট, কচ্ছের অংশ বিশেষ এই মৃত্তিকা দেখা যায়। লবণের ভাগ কি থাকে? বেশি থাকে। তাহলে বালুময় মরুমৃত্তিকায় কিসের পরিমাণ বেশি থাকে? লবণের পরিমাণ বেশি থাকে। বালুকাময় মরু মৃত্তিকা শিরোজেম নামেও পরিচিত। তাহলে শিরোজেম নামে কোন মৃত্তিকা পরিচিত? তাহলে এগুলা বালুকাময় মরু মৃত্তিকা শিরোজেম নামেও পরিচিত। এগুলো পরীক্ষায় প্রশ্ন আসবে। বোঝা গেল? এখান থেকে আমরা ভালো করে পড়ে রাখবো এগুলো। এখান থেকে যদি যে প্রশ্ন আসুক মৃত্তিকা থেকে, আমরা কিন্তু পেরে যাব। বোঝা গেল? তারপরে চলো লবণাক্ত ও ক্ষারীয় মাটি। লবণাক্ত ও ক্ষারীয় মাটি এগুলো কোথায় কোথায় দেখা যায়? বিহার,
উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানে এই মাটিগুলো কি হয় দেখা যায়। বোঝা গেল? এই মাটি রে, তারপরে তোমার কালার, ঊষর, থুর, রাকার, কাল এবং চোপাং নামেও পরিচিত। এতগুলো নামের এই উদ্ভট নামগুলোর নামে কিন্তু এই মাটি পরিচিত, মনে থাকবে। এরপরে আমরা শেষ যে মাটিটি দেখব সেই মাটিটা হচ্ছে কি পিটি ও মার্শি। পিটি ও মার্শি, এটা আমাদের শেষ যে ভাগটা ছিল 8টি ভাগের মধ্যে, এই ভাগটি শেষ। পিটি মৃত্তিকা কেরালার তোমার কোটাম ও আলাপুঝা জেলায় দেখা যায়। এই জেলা দুটি কিন্তু দেখা যায়। এই মৃত্তিকাকে কেরালার কারি বলে। কেরালার কি বলে? কারি বলে, মনে থাকবে। মার্শি বা তোমার জলাভূমি অঞ্চলে মৃত্তিকা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কেরালা, তামিলনাড়ু ও উপকূলে কিন্তু দেখা যায় এই মৃত্তিকাগুলো। তাহলে পিটি ও মার্শিও আমরা জেনে গেলাম। তা এইগুলো ছিল আজকের ক্লাসে এই মৃত্তিকার সম্বন্ধে। আমরা সুন্দর করে পাই টু পাই এক একটি পার্ট বেছে বেছে আমরা সুন্দর করে 8টি ভাগ আমরা পড়ে নিলাম। এই মৃত্তিকাকে আমাদের কয়টি ভাগে ভাগ করা হয়? 8টি ভাগে ভাগ করা হয়, মনে থাকবে। ICAR এর ফুল ফর্মটা ভালো করে মনে রাখবে। দেখো, আজকের এই ছোট্ট ক্লাসে তোমাদের মৃত্তিকা সম্পর্কে একটি ধারণা এবং কোশ্চেনগুলো দিলাম। এখানে আরও ডিটেলসে তোমরা পড়তে পারো। আশা করছি দুটো একটা কোশ্চেন আসলে এর ভেতরেই আসবে, বাইরে আসবে না। তা অবশ্যই তোমরা এই ক্লাসগুলোকে একটু শেয়ার করো, দয়া করে একটু শেয়ার করো বন্ধুদের সাথে, বোঝা গেল? বন্ধুদের সাথে শেয়ার করো যাতে আমাদের এনার্জি আরও বেশি হয়, এবং লাইক করো আমরা যেন পরবর্তীতে আরও বেশি বেশি ক্লাস নিতে পারি এবং আরও স্যারদেরকে নিয়ে এসে যেন ক্লাস করাইতে পারি। তোমরা বুঝতেই পারছো কেন স্যাররা ক্লাস করছে না, কেন স্যারদের ক্লাস তোমরা পাচ্ছ না। এগুলো সবই তোমরা বোঝো। তোমরা জাস্ট একটু সাপোর্ট করো, একটু শেয়ার করো। তোমাদের তো উপকার হচ্ছে না? এই সব ক্লাসগুলো, এই এই এরকম পিডিএফগুলো কত টাকায় বিক্রি হচ্ছে। আমি তোমাদেরকে আমার নোট বাগারা থেকে সব কিছু থেকে তোমাদেরকে একদম গোদা বাংলায় তোমাকে বোঝানোর চেষ্টা করি। অবশ্যই তোমরা তোমাদের আমজাদদাকে একটু সাপোর্ট করবে, শেয়ার করবে। আর যেসব বন্ধুরা অনেক কোর্স কিনতে পারছে না, অনেক টাকা দিয়ে অনেক টিউশন পড়তে পারছে না, তাদের কাছে একটু পৌঁছে দাও, যেন আমরা সেই লেভেলে স্যার নিয়ে এসেও যেন তাদের কাছে ক্লাসগুলো ফ্রিতে দিতে পারি। এটুকুই আমি বলছি। অবশ্যই তোমরা শেয়ার করবে এবং লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে পরে দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই লাইক আর তোমাদের মন্তব্য ক্লাস অবশ্যই তোমরা শেয়ার করবে, আর মন্তব্যগুলো তোমরা কমেন্ট করবে। তোমাদের যে কোনো প্রবলেমে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।